এক যুবক বলেছে, হুজুর আমি ভালোবেসে ছাগা খেয়েছি, আমার করণীয় কি? এই কথাগুলো বললে কি আপনারা রাগটা করবেন নাকি মুরব্বী যুবক ভাইরা? করণীয় কি? আবার তুমি গাঞ্জা খেয়ে দেখা হয়ে যাবে নাকি? বেটা একটা মেয়ে গেছে তো কি হয়েছে, হাজারটা মেলা তোমার জন্য প্রিপেয়ার করে দিবে যুবক ভাইরা। যেইটা গেছে বাদ ওইটা, যে যাবে সে তোমার যোগ্যই না হওয়ার, আর যে থাকবে শেষ পর্যন্ত সেই তো আমার হওয়ার যোগ্যতা রাখে। আর মেয়েরা একটু পোল্টি মারে বেশি, এটা আমি জানি। হ্যাঁ, মেয়েদের কাছে ভাই কথা বললে তো রাগ করবেন, বলতে হবে আমাকে বাস্তব কথা। মেয়েদের কাছে অলওয়েজ সেকেন্ড একটা অপশন থাকে, তুমি বাদ দিবা ওই জায়গা, ওই বাদ দিবে তো ওই জায়গা। আর তোমাকে এমন একটা ভাবে বলবে যে জান তোমাকে ছাড়া আমি বাঁচবই না, আর তুমি বলবা यार ये तो मुझे ही मोहब्बत करती है, तुझे मोहब्बत नहीं करती, वो तुझे भी करती है और किसी को भी मोहब्बत करती है। অনেক মেয়েদের ডাবল স্ট্যান্ডার্ড ফেস মেইনটেইন করে, সামনে একরকম ভেতরে আর এক রকম। বিয়ের আগে দেখবেন মাশাআল্লাহ এতটা বিনয়ী, বিয়ের পর দেখবেন দাজ্জালনি নাম্বার 1। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। এই যুগে এখনো ফাতেমার চরিত্রবান নারী যুবক ভাইরা আছে, ঠিক কিনা বলো? না থাকলে মুরব্বীর সংসার থেকে কেমনে? হ্যাঁ, আছে না নাই যুবক ভাইরা বলো? মুরব্বীদের ভালোবাসাই হচ্ছে খাঁটি ভালোবাসা। তুমি বেটা প্রেম করো 6 মাস পরেই ব্রেকআপ। তাদের প্রেম শুরু হয়েছে ওই 18 বছরের বয়স থেকে, এখন বয়স 80 চলে, বুড়িরা বুড়িকে ছাড়া কিছুই বোঝে না। তার মানে আমাদের আজকালকার ভালোবাসায় টাকা ঢুকে গেছে, স্বার্থ ঢুকে গেছে। বাপের টাকা আছে মেয়ে রাজি, ছেলের টাকা আছে মেয়ে রাজি, ছেলের ব্যবসা আছে মেয়ে রাজি, ব্যবসা নাই মেয়েও নাই। আর আগের যুগে বিয়ে হয়েছে টাকা দেখে নয়, বাড়ি দেখে নয়, সম্পত্তি দেখে নয়, মেয়ের চরিত্র এবং ছেলের চরিত্র সবচেয়ে দামি বিষয় বিয়ের ক্ষেত্রে, ঠিক কিনা বলো? অতএব প্রেমের ক্ষেত্রে এই সমস্ত উল্টাপাল্টা বাদ দাও। প্রেম বিয়ের আগে নয়, প্রেম হবে আফটার গেটিং ম্যারিড। বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরেই আমরা প্রেম করব, ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়ারা? আল্লাহ সেই যুবকের মনের কষ্ট পরিপূর্ণ দূর করে দিক। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। রেডি হয়েছে? একজন লোক আছে? আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। ভাই আমি একটা কথা বলি, আমি বলি না আমি কথা বলি ভাই। লেট মি টক। কি দিয়েছেন ভাই আপনি? 1000 টাকা দিয়েছে একজন ভাই, এই দোয়া চেয়েছে আত্মীয়স্বজনদের জন্য। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, আমরা সকলেই পড়ছি আমিন। আমি বলি, আমি উঠেছি হচ্ছে 11টার সময়, এখন বাজে হচ্ছে 12টা 50। আমি বলি, আমি কোনো রাগ নিয়ে বলছি না, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। দেখেন, মানুষটা আমাদেরকে ভালোবাসে বিধায় তো 2 ঘন্টা বসে আছে। কথা আমার ঠিক আছে প্রিয় ভাইরা? আমি ভালোবাসা পেয়েছি, এটাই তো আমি সৌভাগ্যবান। তবে হ্যাঁ, আমার মাহফিলটা আজকেই শেষ নয়, আমাকে রোজা পর্যন্ত ওয়াচ করতে হবে। দিনে কালকেও রাতে প্রোগ্রাম, দিনের প্রোগ্রাম, পরেও রাতে প্রোগ্রাম, দিনে প্রোগ্রাম, আবার রাতে, আবার ইশারের পরে একটা, রাত 10টায় একটা। বলছি উদ্দেশ্য একটা, এক জায়গায় যদি বেশি কষ্ট হয়ে যায় এতে শারীরিক প্রেশার পড়ে যায়। আমি আগেই বলেছি আপনাদেরকে, কমিটির ভাইদেরকে, যে আমি 1 ঘন্টার বেশি ওয়াচ করব না। আপনার নিয়ম জেনেই এনেছেন, তবুও 50 মিনিট আমি অ্যাড করে দিয়েছি। একটা মানুষ এর চাইতে বেশি আর কি পারে?